আনন্দবাজার পত্রিকার হেডলাইনটা দেখছেন? এজ এ বাংলাদেশ ক্রিকেট ফ্যান এই হেডলাইনটা আপনার ভালো লাগার কথা না। হেডলাইনটা আমি পড়ে শোনাইতেছি। বিশ্বকাপে নিয়ম ভেঙে সাকিবের বাড়িতে নিমন্ত্রণ খেতে শান্তরা, জবাব চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনি তাসকিন আহমেদের ঘুমকাণ্ড নিয়ে বাংলাদেশ ক্রিকেট সিনিয়রতে তুলকালাম কাণ্ড চলতেছে। একের পর এক সমালোচনা শুরু হইতেছে। তাসকিন আহমেদের অতীতে বিভিন্ন অনিয়মের কথা আকাশে বাতাসে উইরা বেড়াইতেছে। এর ভিতরে তাসকিন আহমেদ ওই আগুনে ঘি ঢেলে দিছে। সমালোচনার মধ্যে সে একটা ফেসবুক স্ট্যাটাস দিছে এবং যারা তারে নিয়ে অতিরিক্ত কথা এবং মিথ্যা কথা ছড়াবে সেইটার এগেনস্টে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিছে। এখন তাসকিন আহমেদ যে ভুলটা করছেন সেটার জন্য অবশ্যই মাফ চাইছে, কিন্তু একজন সিনিয়র ক্রিকেটার বিশ্বকাপে যাওয়া একটা টিমের সহ অধিনায়ক থেকে এই ধরনের আচরণ কোনোভাবেই কি গ্রহণযোগ্য? এর উপর ভাই এই নিউজটা আসছে যে বাংলাদেশ নাকি বিশ্বকাপের নিয়ম ভাঙছে। বিশ্বকাপের নিয়ম ভাঙা সাকিবের বাসায় গেছে দাওয়াত খাইতে। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাংলাদেশ টিম যখন ইউএসএ গেল তখন কিন্তু বিভিন্ন ট্রল পেজগুলা, বিভিন্ন মিম পেজগুলা কিন্তু বলতেছিল যে ভাই যাইতাছে শিক্ষা সফরে, যাইতাছে ঘুরতে, যাইতাছে মজা করতে। গিয়া তো ভাই আমরা শুরুর দিকে সেটাই দেখলাম, ভাই সাকিবের বাসায় গিয়া গ্রিল পার্টি করতেছে তারা। মানে একটা হুলস্থুল অবস্থা, কি একটা বিরক্তিকর অবস্থা না? একটা মানে বাংলাদেশেরও গণমাধ্যম না, ভারতের একটা গণমাধ্যমে এই ধরনের নিউজ চলে আসছে যে বিশ্বকাপের নিয়ম ভাঙছে বাংলাদেশ ক্রিকেট দল। ভাই এই টিমটা কতটুক প্রফেশনালিজমের কতটুক অভাব আছে? একটা প্লেয়ার ঘুম থেকে উঠা টিম বাস ধরতে পারতেছে না, তারপরে প্লেয়াররা ঘোরাঘুরি করতেছে, নিয়ম ভাঙা আরেকজনের বাড়িতে যাইতেছে। এখন দেখি যে আসলে কোন নিয়মটা ভাঙছে বাংলাদেশ ক্রিকেট দল এবং আনন্দবাজার পত্রিকার এই নিউজটাতে স্পেসিফিক্যালি কি বলা হয়েছে। যেমন শুরুতে বলা হয়েছে, নতুন বিতর্কে বাংলাদেশ ক্রিকেট, আমেরিকায় বিশ্বকাপ খেলতে গিয়ে নিয়ম ভেঙে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন শান্তরা। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিস্মিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও। যেমন এখানে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী বিশ্বকাপের মতো প্রতিযোগিতা চলার সময় নির্দিষ্ট জায়গার বাইরে যেতে পারেন না ক্রিকেটাররা। রেস্তোরাঁয় খেতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা না থাকলেও কারো বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়া যায় না, মানে হলো কারো বাড়িতে নিমন্ত্রণে যাওয়া যায় না, এই আর কি। অথচ টি-20 বিশ্বকাপ খেলতে আমেরিকায় গিয়ে সাকিবের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন শান্তরা। স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে এটা নিয়ে। এই ঘটনায় বিস্মিত এবং অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। মানে গতকালকে বুধবার যে বৈঠকটা করছে সেই বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং যেমন এখানে ওই বিসিবি কর্মকর্তাদের কোটেশন দিয়ে বলা হয়েছে, যেমন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কোটেশন দিয়ে বলা হয়েছে, এইরকম হওয়ার কথা নয়, প্রতিযোগিতার মাঝে দলের ক্রিকেটাররা নিমন্ত্রণ রক্ষা করতে কোথাও যেতে পারেন না, এটা নিয়মের মধ্যে পড়ে না। কেন এমন হয়েছে তা জানতে চাওয়া হবে। সাকিবের সঙ্গে এই ব্যাপারে কথা বলার ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। এই তো এরপরে ওই যে তাসকিনের ইস্যুতে চলে গেছে আনন্দবাজার পত্রিকা। ভাই সাকিব আল হাসান তো একজন সিনিয়র ক্রিকেটার, 17-18 বছর হয়েছে সে বাংলাদেশ ক্রিকেট টিমে খেলতেছে। 2007 সালে টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে, এখন পর্যন্ত যতগুলা টি-20 বিশ্বকাপ হয়েছে প্রত্যেকটাতে 2টা প্লেয়ার খেলছে, শুধু রোহিত শর্মা আর কে, সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসান তো বিশ্বকাপের নিয়ম নীতি জানার কথা, তাই না? তার থেকে ভাই এরকম ভুল কেমনে হয়? এবং পুরাটা টিম রেসে তার নিজের বাড়িতে নিয়ে গেছে। ভাই বিশ্বকাপ শেষ করার পর যেতি, তাই না? তোরা তো বিশ্বকাপ সুপার 8-এ তো বোনাস হিসেবে খেলছস, সেই বোনাসটা শেষ হওয়ার পরে আপনারা যাইতেন, দাওয়াত খেতে যাইতেন, যেই জায়গায় দাওয়াত খাওয়ার দরকার ওই জায়গায় দাওয়াত খেতে যাইতেন বিশ্বকাপ শেষ করে। কি দরকার আছিল এই জিনিসটা করার? শুধু ভাই আপনাদের নিয়ে তো মানুষ এমনি জোকারি করে, পৃথিবীর অন্যান্য দেশের মানুষ আপনাদের জোকার বলে, সেই জোকারই আপনারা কইরা বেড়াইতেছেন। একটা টুর্নামেন্টের মধ্যে কোন রকম সিরিয়াসনেস নাই, কিচ্ছু নাই। তো যাই হোক, এখন বেশি বলতে গেলে ভাই মাথা আরো বেশি গরম হবে। ভিডিওটা এখানেই শেষ করি। আনন্দবাজার পত্রিকাতে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।